আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আপনাদের দৈনন্দিন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বর্তমানে গুগল না করে অথবা সার্চ ইঞ্জিনের কাছে না গিয়ে অনেকেই আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে থাকেন। তো এআই ব্যবহার করার ক্ষেত্রে আসলে অনেকে খুব ভালো আউটপুট পান, আবার অনেকে দেখা যাচ্ছে যে যেভাবে আপনারা সার্চ করে আউটপুট পাওয়ার জন্য চেষ্টা করছেন সেই আউটপুটটা আপনারা পাচ্ছেন না। এর কারণ হলো এআইকে ব্যবহার করার জন্য আপনাদেরকে কিছু ট্রিক শিখতে হবে। অর্থাৎ আপনি যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের টেক্সট যদি আপনি জেনারেট করতে চান, অথবা যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে চান, অথবা যে কোনো ধরনের জিনিস যখন আপনি এআইকে দিয়ে অর্থাৎ কোনো এলএলএম মডেলকে দিয়ে যখনই আপনি কাজ করানোর চেষ্টা করবেন, সেটা হতে পারে চ্যাটজিপিটি অথবা জেমিনাই, অথবা হতে পারে আপনার ক্লড বা যে কোনো ধরনের এলএলএম হোক না কেন। তো যখনই আপনি ট্রাই করতেছেন আপনার যে কোনো প্রবলেমের সমাধানের জন্য, তো সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক হতে হবে এবং কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে এবং তাকে ভালো করে প্রম্পট দেওয়ার অ্যাবিলিটি আপনার থাকতে হবে। আপনি যদি ভালো করে প্রম্পট দিতে পারেন তাহলে সেও কিন্তু আপনাকে ভালো একটা আউটপুট দেবে। আর যদি আপনি ভালো করে কোনো প্রম্পট না দিতে পারেন তাহলে আপনি আসলে এক্সপেক্টেড যে আউটপুটটা যেটা আপনার দরকার আপনি কিন্তু সেইটা সহজে পাবেন না। তো এখন আমি আপনাদেরকে 3টা ট্রিক্স শেখাবো যে আপনি যখনই কোনো প্রম্পট দিবেন তো তখন 3টা বিষয় আপনি খেয়াল করবেন, এবং এই 3টা বিষয় যদি আপনি খেয়াল করেন তো আপনি এই 3টা বিষয় ব্যবহার না করে যেই আউটপুটটা পেতেন এইটা ব্যবহার করার কারণে অবশ্যই আপনার আউটপুটের কোয়ালিটি 10 গুণ বেশি হবে, অথবা আপনি 10 গুণ ভালো আউটপুট পাবেন। তো চলুন এই 3টা বিষয় সম্বন্ধে আলোচনা করা যাক। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে এআই দিয়ে ভালো আউটপুট পাওয়ার জন্য যেই হ্যাকগুলো আছে সেটা কি কি। তো প্রথমে দেখেন যে প্রথমটা হলো আপনাকে অবশ্যই ডেসক্রিপটিভ হতে হবে, এবং তারপরে হচ্ছে যে ইউজ রোল প্লে, অর্থাৎ আপনাকে চ্যাটজিপিটিকে একটি রোল প্লে করাতে হবে। আর হলো 3 নম্বর সেট লিমিট। তো এই 3টা জিনিস আসলে কি জিনিস? তো 1 নম্বরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে যে আর ডেসক্রিপটিভ হতে বলতেছে আপনাকে, অর্থাৎ এআইকে যখনই আপনি একটা সমস্যার কথা বলবেন তখন সেই সমস্যাটা আপনি আসলে কিভাবে, মানে আপনার প্রবলেমটা কি স্পেসিফিক্যালি ডিটেল বলবেন। আপনি যত ডিটেল সমস্যার কথা বলতে পারবেন চ্যাটজিপিটি অথবা যে কোনো এআই মডেল তারা কিন্তু আপনাকে ততটা ভালো আউটপুট দিতে পারবে। এই জন্য এখানে আপনাকে জাস্ট 3টা থেকে 4টা শব্দ বললে হবে না, এখানে চেষ্টা করবেন পুরো একটা লম্বা লাইন লিখে তাকে ভালো করে জিনিসটা বোঝাতে। এরপরে যেটা আছে সেটা হলো ইউজ রোল প্লে। তো এখানে ইউজ রোল প্লে জিনিসটা কি? মনে করেন যে চ্যাটজিপিটিকে যখন আপনি প্রশ্ন করতেছেন আপনি বড় একটা ডেসক্রিপশান লিখছেন, শুধুমাত্র বড় একটা ডেসক্রিপশান লিখলেই হবে না, আপনি তাকে যদি এইভাবে বলে দেন, মনে করেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোনো একটা সমস্যার সমাধানের চেষ্টা করতেছেন বা কোনো একটা কোশ্চেন আপনি তাকে করতেছেন, এআই যে মডেল আছে তাকে। এখন যদি আপনি তাকে সরাসরি লম্বা একটা প্রবলেম বলেন সে তো অবশ্যই একটা উত্তর দিবে, কিন্তু যদি আপনি তাকে বলেন যে তুমি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে করো এবং তুমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও, তার মানে আপনি কিন্তু তাকে একটা রোল প্লে করতে বলতেছেন। তো এরকমভাবে যে কোনো, মনে করেন আপনি ফুটবল প্লেয়ার, একজন মনে করেন ফুটবলের কোনো একটা ট্রিক্স জানতে চাচ্ছেন, তখন আপনি চ্যাটজিপিটি অথবা যে কোনো এআই মডেলকে কোশ্চেন করার সময় বলবেন যে তুমি নিজেকে একজন ফুটবল কোচ মনে করো এবং অ্যাজ এ ফুটবল কোচ তুমি আমাকে এই ট্রিক্সটা কীভাবে হবে এটা শেখাও। মানে বিষয়টা হলো আপনি এআই মডেলকে একটা রোল প্লে করতে বলবেন। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। এর পরের যে পয়েন্টটা হচ্ছে সেটা হলো সেট লিমিট, অর্থাৎ আপনি যখন তাকে কোনো একটা ইনস্ট্রাকশান দিবেন তখন তাকে একটা লিমিট বলে দিবেন যে তুমি এই বিষয়গুলো অ্যানালাইসিস করো বা নিজেকে এই রোল হিসেবে কল্পনা করো, এরপরে তুমি আমাকে 20টা পয়েন্ট অথবা 10টা পয়েন্ট অথবা 5টা পয়েন্টের ভিতরে এই জিনিসটা বলে দাও, অথবা 3টা প্যারাগ্রাফে এই জিনিসটা সাজায় বলে দাও, এর থেকে বেশি লিখবা না। অথবা আপনি যদি নির্দিষ্ট কোনো লেন্থের আউটপুট চান সেটাও আপনি উল্লেখ করে দিবেন যে অবশ্যই 200 ওয়ার্ডের ভিতর তোমার উত্তর দিবা। এটা যদি আপনি না করেন তাহলে দেখা যাবে যে সে অনেক কিছু নিয়ে আসবে যেটা আননেসেসারি, আপনার হয়তো আদৌ দরকার নাই। কিন্তু আপনি যদি তার কাছে পয়েন্ট বাই পয়েন্ট উত্তরগুলো চান এবং একটা লিমিটের মাধ্যমে, তাহলে সে কিন্তু নর্মালি চাওয়ার থেকে বেশি ভালো আউটপুট আপনাকে দিবে। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা স্যাম্পল এক্সাম্পল দেখাবো যে আপনি যে আপনার এআই মডেলকে যে কোশ্চেনটা করবেন সেই কোশ্চেনগুলো কেমন হতে পারে তার কয়েকটা স্যাম্পল বা এক্সাম্পল আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি।
তো এখানে দেখেন এক্সাম্পল 1-এ আপনি যদি আপনার এআই মডেলকে এইটা কোশ্চেন করেন, চ্যাট জিপিটি অথবা যে কোনো মডেলকে, যে রাইট এ ক্যাপশন ফর ইনস্টাগ্রাম। মনে করেন আপনি ইনস্টাগ্রামের জন্য একটা ক্যাপশন লিখতে যাচ্ছেন, আপনার কোনো ছবির ক্যাপশন বা এরকম কোনো একটা বিষয়, কোনো একটা ফটো ক্যাপশন, তো সেটা আপনি এআইকে বলতেছেন। তো এখন যদি সরাসরি এইভাবে লিখেন যে রাইট এ ক্যাপশন ফর ইনস্টাগ্রাম, তাহলে কিন্তু সে বুঝবে না যে আপনার ছবিটা কিসের উপরে অথবা ক্যাপশনটা কোন বেসড হবে, সে কিন্তু সেটা বুঝবে না। তো আপনি যদি এটাকে এইভাবে লিখেন যে ইউ আর এ সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, তার মানে কি, আমি আমার এর আগে যেটা ছিল এই যে ইউজ রোল পেলে, তার মানে আমি এখন আমার এআই মডেলকে একটা রোল দিলাম। সেই রোলটা কি, তুমি একজন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। তার মানে আপনার চ্যাট জিপিটি অথবা এআই মডেল যেই হোক না কেন, তারা এটা বুঝলো যে সে একজন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। এখন আপনি লিখতেছেন যে রাইট এ 15 to 20 ওয়ার্ড ইনস্টাগ্রাম ক্যাপশন ফর এ ফটো, তার মানে আপনি তাকে বলে দিচ্ছেন যে তুমি 15 থেকে 20 ওয়ার্ডের ভিতরে একটা ক্যাপশন লিখবা ফর এ ফটো, একটা ছবির জন্য, অফ এ রেইনি স্ট্রিট ইন ঢাকা, ঢাকা শহরের রেইনি স্ট্রিট মানে বৃষ্টিতে ভিজছে এরকম একটা রাস্তার যেই ছবি, সেটা সম্বন্ধে আপনি তাকে বলতেছেন। মেকিং ইট ইমোশনাল, এবং ছবিটাকে সে কোন যে টোন যেটা, সেটা কি হবে, সেটা হলো ইমোশনাল টোনে হবে এবং পোয়েটিক হবে, বাট ইজি টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু মানুষ এইটা দেখলে সহজে বুঝতে পারবে। তার মানে এখানে আপনি কয়েকটা কথা বললেন, প্রথমে তাকে একটা রোল দিছেন, তারপরে লম্বা একটা মানে আন্ডারস্ট্যান্ডেবল তাকে একটা লাইন লিখছেন, সাথে বলে দিছেন যে লিমিটেশন, সেট লিমিট, যেটা 15 থেকে 20 ওয়ার্ডের হবে। তো এইটা একটা ভালো প্রম্পট। তো এটা হলো এক্সাম্পল 1। এখন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, যেটা হলো এক্সাম্পল 2। আপনি মনে করেন নিজেকে আরও কীভাবে নিজেকে প্রোডাক্টিভ করবেন, এইটার জন্য কোনো কিছু জানতে চাচ্ছেন, তাহলে আপনি লিখতে পারেন যে হাউ ক্যান আই বি প্রোডাক্টিভ, আমি কীভাবে প্রোডাক্টিভ হতে পারবো, এটা আপনি এআইকে বললেন। সেটা না বলে এটাকে যদি আপনি আরেকটু সুন্দরভাবে বলেন যে ইউ আর এ প্রোডাক্টিভিটি কোচ, মানে এআইকে আপনি একটা রোল অ্যাসাইন করতেছেন যে সে একজন প্রোডাক্টিভিটি কোচ। তো এআই মনে করলো ঠিক আছে, আমি এখন একজন প্রোডাক্টিভিটি কোচ হলাম। এবার আপনি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ক্রিয়েট আ সিম্পল 3 স্টেপ মর্নিং রুটিন ফর সামন হু ওয়েকস আপ লেট অ্যান্ড স্ট্রাগলস উইথ ফোকাস, মানে এমন একজন লোকের জন্য আপনি তাকে একটা 3 স্টেপ মর্নিং রুটিন দিতে বলতেছেন, যে কি করে দেরিতে ঘুম থেকে ওঠে এবং ফোকাস রাখতে পারে না, এটার সাথে সে যুদ্ধ করে। কিপ ইট ফ্রেন্ডলি অ্যান্ড আন্ডার 60 ওয়ার্ডস, এবং আপনি তাকে বলে দিচ্ছেন এটাকে 60 ওয়ার্ডের ভিতর হতে হবে। তাহলে এখানেও কিন্তু দেখেন আপনি 3টা অপশনই এখানে অ্যাপ্লাই করলেন। প্রথমে তাকে একটা প্রোডাক্টিভিটি কোর্স মানে তাকে একটা রোল অ্যাসাইন করলেন, কি দরকার সেটাকে লম্বা একটা ডিসক্রিপশনের মাধ্যমে ভালো করে বুঝাই বলতেছেন, এবং তাকে একটা লিমিটও সেট করে দিয়েছেন লাস্টে, যে আপনি যে আউটপুটটা চাচ্ছেন সেটা অবশ্যই 60 ওয়ার্ডের ভিতরে হতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, যে মনে করেন যে আপনি একটা অ্যাড বানাইতে যাচ্ছেন যে কোনো একটা কফি শপের জন্য, যেখানে আপনি লিখতেছেন যে রাইট অ্যান অ্যাড ফর এ কফি শপ। এটা না লিখে আপনি যদি এইভাবে লিখেন যে ইউ আর অ্যান এক্সপিরিয়েন্সড কপি রাইটার, তার মানে কফি শপের জন্য আপনি অ্যাড বানাবেন, তার মানে আপনি একজন কপি রাইটার হিসেবে আপনি এআইকে বলতেছেন যে মনে করো তুমি একজন এক্সপিরিয়েন্সড কপি রাইটার। রাইট এ 2 লাইন ফেসবুক অ্যাড ফর এ স্মল কফি শপ অফারিং এ বাই ওয়ান গেট অন ফ্রি অফার দিস ফ্রাইডে। টোন কেমন হবে সেটাও বলে দিচ্ছেন, যে ওয়ার্ম, কজি এবং ইনভাইটিং। তার মানে 2 লাইনের ফেসবুক অ্যাড সে লিখে দিবে একটা ছোট কফি শপের জন্য, যেখানে একটা অফার দেওয়া থাকবে যে বাই ওয়ান গেট অন ফ্রি, একটা কিনলে একটা ফ্রি পাবে, এরকম একটা অফার, এবং এই শুক্রবারে। তো তাকে কিন্তু আপনি এক্সপিরিয়েন্সড কপিরাইটার রোল অ্যাসাইন করলেন, এবং 2 লাইন আপনি লিমিট বলে দিলেন যে 2 লাইনের হতে হবে, এবং পুরো জিনিসটা সুন্দর করে আপনি ডিসক্রাইব করলেন। এখন আমি চ্যাট জিপিটিতে এসে আপনাদেরকে যে কোনো একটা এক্সাম্পল দেখাই, যেমন হাউ ক্যান আই বি প্রোডাক্টিভ। তো এটা যদি আমি এখানে বলি, চ্যাট জিপিটিতে লগ ইন করার পরে আপনারা প্রম্পট যখন দিবেন হাউ ক্যান আই বি প্রোডাক্টিভ, তো যদি শুধু এইটা চ্যাট জিপিটিকে আপনারা লেখেন এবং ইন্টার দেন, তো দেখেন এখানে সে আউটপুটে কী নিয়ে আসতেছে। সো হাউ টু বি প্রোডাক্টিভ উইদাউট বার্নিং আউট, এখানে সে কতগুলো অপশন আপনাকে দিচ্ছে। ওয়ার্ক ইন এ স্মল ফোকাসড সাইকেল 25 to 50 মিনিটস, এখানে দেখলেন আপনাকে প্রোডাক্টিভ হওয়ার জন্য ইয়োর ব্রেন ফোকাসেস বেস্ট ইন শর্ট বার্স্টস। ওকে, সে বেশ কিছু জিনিস বলছে। মেক এ 3 আইটেম ডেলি প্রায়োরিটি লিস্ট
টপ 3 টাস্ক ফর টুডে, দেখেন এখানে সে বলতে পারে নাই কি করবে। ওকে, রিমুভ ফ্রিকশন, প্রোডাক্টিভিটি মানে হলো এনার্জি এবং এনভায়রনমেন্টের কম্বিনেশন। সো সে একটা নর্মাল একটা জিনিস আপনাকে বলতেছে, ইউজ দ্য 2 মিনিট রুল, ইফ সামথিং টেক্স লেস দ্যান 2 মিনিটস ডু ইট ইমিডিয়েটলি, ডু নট মাল্টিটাস্ক। ওকে, একসাথে একাধিক টাস্ক করতে নিষেধ করলো। ট্র্যাক ইউর ডে, এন্ড অফ ডে রিভিউ, মানে সে একটা জেনারেলাইজড আউটপুট দিছে আপনার, কিন্তু আপনার তো আসলে এরকম দরকার না, মানে সে আপনাকে কনফিউজড করে ফেলবে। এখন আমি যেটা হলো আমার যেটা লেখার দরকার ছিল সেটা হচ্ছে, ইউ আর এ প্রোডাক্টিভিটি কোচ, ক্রিয়েট আ সিম্পল 3 স্টেপ মর্নিং রুটিন। মানে হচ্ছে সকালে উঠে আসলে আমি কি করব, মানে মর্নিং রুটিনটা দরকার আমার, তো সমস্ত দিনে আমি কি করব সেই রুটিনটা আমার কিন্তু দরকার না। তো এইভাবে যদি আমি স্পেসিফিক্যালি বলি এবং কিপ ইট ফ্রেন্ডলি অ্যান্ড আন্ডার 60 ওয়ার্ডস, তো এখন দেখেন সে আউটপুটটা কীভাবে দিবে। তো দেখেন এখন কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারলেন আপনাকে সকালে উঠে কি করতে হবে, যে ফর লেট রাইজার এবং লো ফোকাস। দেখেন সে কিন্তু বলে দিছে যে 3 স্টেপ মর্নিং রুটিন, সকালে উঠে আমি কি করব, এবং এইটা আমি যেহেতু তাকে বলে দিছি যে সে লেট করে ঘুম থেকে ওঠে, এই জন্য সে বলে দিছে লেট রাইজার্স অ্যান্ড লো ফোকাস এবং ফোকাস কম। তাহলে হাইড্রেট করতে হবে এবং সানলাইট 2 মিনিট। তার মানে সকালে উঠে সে কি করবে, ড্রিঙ্ক ওয়াটার এবং স্ট্যান্ড নিয়ার এ উইন্ডো টু ওয়েক ইয়োর ব্রেন। তার মানে সে পানি পান করবে এবং একটা জানালার পাশে সে দাঁড়াবে, টু ওয়েক ইয়োর ব্রেন, তার ব্রেনকে জাগ্রত করার জন্য। মানে হলো সানলাইট, মানে মেইন কথা হলো সে বাইরে যে হোক বা যেভাবে হোক, এখান থেকে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে পানি পান করতে হবে এবং সানলাইট দরকার। 1 টিনি উইন, 5 মিনিট কি করতে বলছে, মেক ইউর বেড অর টিডি ইউর ডেস্ক, মোমেন্টাম স্টার্টস হেয়ার। অ্যান্ড 10 মিনিট ফোকাস বার্স, পিক 1 টাস্ক, সেট এ টাইম। যে মাল্টিটাস্ক না, যে কোনো একটা টাস্ক সে করতে বলছে এবং এই টাস্কটা শেষ করার জন্য একটা টাইমার আপনি সেট করবেন এবং এইটা 10 মিনিটের ভিতর কাজটা করবেন। স্মল স্টার্ট স্ট্রং ডে, মানে শুরুতেই এমন একটা কাজ করে ফেলবেন যেটা করতে আপনার 10 মিনিট লাগে। তো এরকম করে সে কিন্তু একটা ছোটো আপনাকে আইডিয়া দিছে। যদি এটা আপনি আবার রান করেন, যদি এখানে না গিয়ে আরেকটাতে আমি যাই, যেমন যদি আমি জেমিনিতে যাই, তো এখানে আসার পরে আমি যদি একই জিনিস বলি, যেমন প্রথমে যেটা আমি কোশ্চেন করছিলাম, এটা হাউ ক্যান আই বি প্রোডাক্টিভ, একে যদি আমি এটা প্রথমে বলি যে কিভাবে আমি প্রোডাক্টিভ হতে পারবো, এটা আরেকটা এলিমেন্ট টুল, অর্থাৎ এটা হচ্ছে জেমিনিতে আমি আসলাম এবং এরপরে আমি একইভাবে তাকে আরেকটা কমান্ড দিব যেটা হচ্ছে এইটা। তা প্রথমে দেখি এটা কি করতেছে সে। ওকে, প্রোডাক্টিভিটি ইজ নট অ্যাবাউট ডুইং মোর থিংস, সে অনেক কিছু বলতেছে। মাস্টার ইয়োর টাইম, ওকে, টাইম ব্লকিং, 2 মিনিট রোল, অনেক কিছু সে বলতেছে। মাস্টার ইয়োর ফোকাস, মাস্টার ইয়োর এনার্জি, অনেক কিছু সে বলছে। ওকে, আমি এখন লম্বা একটা আউটপুট চাই, কিন্তু এখানে মাত্র 60টা ওয়ার্ড না, আমি আরেকটু এলাবোরেটলি চাই। এখানে আপনি দিতে পারেন যে 300 ওয়ার্ড, ইট ইজ ওকে। এবার আমি তাকে বললাম যে তুমি আমাকে একটা আউটপুট দাও। তো সে দেখেন ডিফাইনিং দ্য টার্গেট অডিয়েন্স। ওকে, সে কী কী কাজ করতেছে আপনাকে বলতেছে। ওকে, সে কি বলছে, অ্যাজ ইউর প্রোডাক্টিভিটি কোচ। সে কিন্তু দেখেন আপনাকে যে উত্তরটা দিচ্ছে সেখানে সে নিজেকে প্রোডাক্টিভিটি কোচ দাবি করতেছে, বলতেছে অ্যাজ ইউর প্রোডাক্টিভিটি কোচ, কারণ আমি তাকে প্রোডাক্টিভিটি কোচ হতে বলছিলাম। তো বলতেছে অ্যাজ ইউর প্রোডাক্টিভিটি কোচ আই নো দ্য ফিলিং, ওয়েকিং আপ লেট ক্যান মেক ইউ ফিলিং লাইক ইউ আর অলরেডি বিহাইন্ড। দেরি করে উঠলে সবসময় আপনার মনে হবে যে আমি অলরেডি আজকের দিনে পিছনে পড়ে গেলাম। তো এই জন্য কিলিং ইউর ফোকাস। ওকে, এরপরে সে আপনাকে বলতেছে হাইড্রেট অ্যান্ড illuminate 2 minutes. ওকে, বিফোর ইউ ডু এনিথিং এলস ড্রিঙ্ক এ ফুল গ্লাস অফ ওয়াটার। দেখেন এ কিন্তু আরেকটু এলাবোরেটলি বলতেছে আপনাকে যে কোনো কাজ শুরু করার আগে একটা ফুল গ্লাস পানি খেতে বলছে আপনাকে। গেট ব্রাইট লাইট ইনটু ইউর আইস। ওকে, চোখে আপনার উজ্জ্বল আলো লাগাতে বলছে। ওপেন দ্য কার্টেন্স অ্যান্ড টার্ন অন দ্য ব্রাইটেস্ট ল্যাম্প ইউ হ্যাভ। ওকে, হোয়াই ডিহাইড্রেশন কী সমস্যা করতে পারে সেটা বলতেছে। নো ফোন জোন বলতেছে প্রথম 15 মিনিট ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়া যাবে না, এটা কিন্তু একটা ভালো একটা পয়েন্ট বলছে সে। এবং ডু নট চেক সোশ্যাল মিডিয়া, নিউজ আর ইমেইল ফর অ্যাটলিস্ট ফার্স্ট 15 মিনিটস। মানে প্রথম 15 মিনিট আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন না, ফোন হাতে নেবেন না, কোনো ইমেল চেক করবেন না, কোনো নিউজও পড়বেন না।
এবং কি কারণে এটা করবেন না সে কিন্তু এটাকে এক্সপ্লেনেশন করছে খুব সুন্দরভাবে। ইফ ইউ চেক ইউর ফোন ইমিডিয়েটলি, যদি আপনি ইমিডিয়েটলি ফোন চেক করেন টু ইন্টার রিয়াক্টিভ মোড, আপনি রিয়াক্টিভ মোডে চলে গেলেন, লেটিং আদার পিপলস এজেন্ডাস ডিক্টেট ইউর মুড, মানে আপনার মুডের উপরে আরেকজনের এজেন্ডা, মানে আরেকটা লোক কী ভাবতেছে, সোশ্যাল মিডিয়াতে কে কী করতেছে, এই থিঙ্কিংটা আপনার মাথায় চলে আসবে। মানে আপনি আরেকজন কী করতেছে বা আরেকজনের কাজ কী সেটা নিয়ে আপনার ব্রেন ভাবা শুরু করবে, কিন্তু আসলে আপনার উচিত কি আপনার নিজের কাজ নিয়ে আপনাকে চিন্তা করা বা আপনার ভাবা। তো এই জন্য আপনার ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য আপনি এই কাজটা করবেন না কখনো। নো ফোন জোনে আপনাকে থাকতে হবে অ্যাটলিস্ট 15 মিনিট। এবার কি বলছে 10 মিনিটস উইন, এটা ChatGPT যেভাবে বলছে ঠিক ওরকমভাবে সে বলছে ডু নট লুক অ্যাট ইউর ম্যাসিভ টু ডু লিস্ট ইয়েট, ইনস্টেড পিক এ স্মল ইজি টাস্ক। মনে করেন আজকের দিনে আপনি অনেকগুলো কাজ করবেন, তার ভিতর সবচেয়ে ছোটো কাজ যেটা খুব দ্রুত আপনি শেষ করতে পারবেন। তার মানে কি আপনার অনেকগুলো কাজ, মনে করেন আজকের দিনে আপনি 5টা কাজ করবেন, একটা খুব ছোটো কাজ 10 মিনিটের আছে, আরেকটা কাজ আছে 1 ঘন্টা লাগবে। তা আপনি যদি ছোটো কাজটা খুব দ্রুত শেষ করতে পারেন আপনার একটা কনফিডেন্স বুস্ট করবে। তো সেটাই কিন্তু সে বলছে যে আপনার একটা কাজ আগায় থাকলো তাহলে। তো এই জন্য প্রথম 10 মিনিটে আপনি যদি কোনো ছোটো কাজ, এটা 10 মিনিটও হতে পারে 5 মিনিট হতে পারে, এবং হোয়াই, এবং এখানেও কিন্তু সে একটা কজ বলে দিছে। এবং নেক্সট স্টেপ কি হবে, এই ট্রাই দিস টুমরো মর্নিং, আপনি একই জিনিস কি আগামীকালও করবেন। তো এই জিনিসগুলো সম্বন্ধে সে একটা ওভারঅল একটা ভালো একটা টিপস কিন্তু আপনাকে দিছে। তা আপনি যদি এইভাবে আপনার ChatGPT হোক বা অন্য যে কোনো এই মডেলকে যদি আপনি এরকমভাবে প্রম্পট দেন, তাহলে আমি আশা করতেছি নর্মালি আপনি যেভাবে আউটপুট পান তার থেকে অনেক বেটার আউটপুট পাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।